ওয়েলকাম টু সায়েন্স গ্রুপ কোচিং। সকল ভিউয়ার্সকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের সঙ্গে আমি তোমাদের সাবির স্যার। চলছে WBCS গ্রুপ সি এক্সামের অ্যারিথমেটিক পোর্শনের আলোচনা। আজকে আমাদের আলোচনা হবে কার্য এবং সময়, ওয়ার্ক অ্যান্ড টাইম। এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। সমস্ত কম্পিটিটিভ এক্সামে তোমরা এই চ্যাপ্টারটা পেয়ে যাবে, এখান থেকে অঙ্ক পাবে। খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারে আজকে পার্ট 1 শুরু করতে চলেছি। কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আলোচনা করব, তোমরা সঙ্গে থাকো এবং তোমরা পেন ও পেপার নিয়ে রেডি থাকো। প্রত্যেকে পেন ও পেপার নিয়ে নোট করতে থাকবে, কারণ এগুলো শেষে এক্সাম দেওয়ার সময় এটা একবার দেখে নিলেই তোমাদের পুরো কমপ্লিট রেডি হয়ে যাবে। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো নাম্বার 1 অঙ্কটা কি বলছে। এখানে তোমাদের খুব ফর্মুলাগুলো যেগুলো আছে সেগুলো ট্রিক কয়েকটা আছে, আমি করিয়ে দেবো। আর আমি তোমাদের সবসময় যেটা বলি যে কিছু ট্রিক মনে রাখতে হবে, কিছু অঙ্কের পদ্ধতি মনে রাখতে হবে, যে এই অঙ্ক গুরুত্বপূর্ণ অঙ্কগুলো এইভাবে আসে। এতে কি হবে, তোমাদের ট্রিক অনেক সময় ট্রিক অ্যাপ্লাই করতে পারবে, অনেক সময় অঙ্ক পড়ে বুঝতে পারবে যে এইভাবে অঙ্কটা করতে হয়। ঠিক আছে, তাহলে সবগুলোই তোমাদের আমি শিখিয়ে দেবো। তো চলো আলোচনা শুরু করা যাক। আলোচনার মাধ্যমে কখনো তোমাদের টেকনিক আসবে, কখনো তোমাদের অঙ্কটা কীভাবে করতে হবে, এই সব কিছু আলোচনা হবে। তো চলো শুরু করা যাক। কি বলছে, এ অ্যান্ড বি টুগেদার। দেখো তোমাদের ইংরেজিতে লিখেছি, এই জন্য তোমরা এখন কম্পিটিশন পরীক্ষায় বসছো। যদি তোমরা ইংরেজিতে একটু প্রস্তুতি নাও, ল্যাঙ্গুয়েজগুলো তোমাদের সঙ্গে যদি একটু সড়গড় হয়ে যায়, তাহলে তোমরা অল ইন্ডিয়ার পরীক্ষাগুলো তোমাদের খুব সুবিধা হবে। কারণ বাংলা ভাষায় আমরা ক্লাসে পড়ে অভ্যস্ত, সেই বাংলাতে বেঙ্গলের এক্সামগুলো দিতে পারলেও অল ইন্ডিয়া বেসিসে যে এক্সামগুলো আছে সেগুলো তোমাদের কিন্তু ইংরেজিতে আসবে। তাই একটু ইংরেজিতে প্র্যাকটিস করাটাই ভালো। তো চলো দেখে নেওয়া যাক কি হচ্ছে। কি বলছে প্রথম অঙ্কটা, এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 ডেজ। এ এবং বি একসঙ্গে 12 দিনে একটা কাজ কমপ্লিট করতে পারে। While B alone can finish it in 30 days. যেখানে B কি করতে পারে, 30 দিনে কাজটি শেষ করতে পারে, তাহলে A একা কাজটি কত দিনে শেষ করতে পারবে? খুব ইজি একটা অঙ্ক, দেখো কিভাবে করতে হচ্ছে। তাহলে আমরা লিখব A and B's 1 day's work equals to 1/12. A B এর একদিনের কাজ কি হবে, দুজনে মিলে 12 দিনের কাজটা শেষ করে, তাহলে A B এর একদিনের কাজ হবে 1/12. B alone can do or can finish the work in, তোমরা এইভাবে লেখো এটাকে সরাসরি। B is 1 day's work, B এর একদিনের কাজ কি হবে 1/30, therefore A 1 day's work কি হবে, দুটো একসঙ্গে করেছে কত দিনে, একদিনের কাজ কি, A B এর একদিনের কাজ 1/12, B এর একদিনের কাজ কত 1/30, তাহলে A এর একদিনের কাজ 1/12 মাইনাস 1/30, তাহলে কত হচ্ছে তোমাদের 12 30 এর লসাগু 1/20। বোঝা গেল? এখানে বেশিরভাগ অঙ্কগুলো এই প্যাটার্নই থাকবে, অর্থাৎ দুজন মিলে কোনো কাজ কমপ্লিট করেছে কোনো দিনে, তাহলে একদিনের বার করবো, দিয়ে আরেকজন একা কত দিনে কাজটি শেষ করেছে সেটা বার করবো, অথবা বলা থাকবে যে A B C এত দিনে কাজগুলো শেষ করে, তারা একসঙ্গে কাজটি করলে কাজটি কত দিনে শেষ হবে। সেক্ষেত্রে
পরের অঙ্কগুলো আমি আসছি। তাহলে আমরা দেখতে পেলাম এ ও বি এর একদিনের কাজ বের করলাম, বি এর একদিনের কাজ বের করলাম। তাহলে এ ও বি এর একদিনের কাজ থেকে বি এর কাজটা বাদ দিলে আমরা এ এর কাজটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এবার কি বলেছে, এ অ্যালোন ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ। তাহলে এ এর একদিনের কাজ পেলাম, তাহলে এ অ্যালোন ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন, কি হবে এটা উল্টে যাবে, 20 ডেজ। তাহলে বোঝা গেল একদিনের কাজকে যদি আমি উল্টে দিই তাহলে সে কতদিনে কাজটা করতে পারবে সেটা বেরিয়ে যাবে। ওকে, সকলে বুঝতে পেরেছো? যেমন এখানে বলেছে বি কাজটা শেষ করে 30 দিনে, তাহলে একদিনে কত করে বের করলাম 1/30 উল্টে যাবে। আর এ ও বি একদিনে কত করেছে 1/12, যেহেতু এ ও বি একসঙ্গে কাজটি 12 দিনে শেষ করে, তাহলে এ ও বি এর একদিনের কাজ কত 1/12। ওকে, তাহলে এ ও বি একদিনে যা করেছে তার থেকে বি এর একদিনের কাজটা যদি আমরা বাদ দিই তাহলে এ এর একদিনের কাজ পাবো। তাহলে এ এর একদিনের কাজ পেলাম, তাহলে বলতে পারি যে এ ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন 20 ডেজ, অর্থাৎ উল্টে যায়। এ একদিনে যেটা করবে সেটাকে যদি আমরা উল্টে দিই তাহলে এ পুরো কাজটা ফিনিশ করতে পারবে 20 ডেজ। ওকে, আমরা এইভাবে অঙ্কগুলো করব। চলো পরের অঙ্কতে যাওয়া যাক। দেখো 2 নম্বর অঙ্ক কি বলছে, এ অ্যালোন ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 ডেজ অ্যান্ড বি অ্যালোন ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 24 ডেজ। In how many days can A and B together complete the same work? A একটা কাজ একাই 12 দিনে কমপ্লিট করে এবং বি অ্যালোন বি একা কাজটি কমপ্লিট করে 24 দিনে। In how many days can A and B together complete the work? কত দিনে তারা দুজনে যদি একটি কাজটি করে তাহলে কাজটি শেষ করবে। অনেকটা এর আগের অঙ্কের মতোই। তাহলে answer is 1 day work equals to 1/12। কি বলেছে, এ একা কাজটি করতে পারে 12 দিনে, তাহলে এ একদিনে কাজটি করবে কত 1/12। বি ইজ অন ডে ওয়ার্ক, বি একদিনে কাজটি করতে পারে 1/24। therefore এ প্লাস বি দুজনে একদিনে কাজটি করতে পারে, কাজটি এত অংশ, তাহলে কত হবে, এর একদিনের কাজ কত 12 দিনে কাজটি কমপ্লিট করতে পারে বলেছে, তাহলে একদিনে করতে পারে 1/12 অংশ। বি একদিনে করতে পারে 1/24 অংশ, যেহেতু বলেছে বি 24 দিনে কাজটি কমপ্লিট করতে পারে, তাহলে বি একদিনে পারে 1/24 অংশ। তাহলে এ প্লাস বি একদিনে, অর্থাৎ দুজনে একদিনে কতটা করে 1/8 অংশ। তাহলে আমরা বলতে পারি এ এন্ড বি ক্যান complete the work in 8 days। ওকে, সকলে বুঝতে পেরেছো? তাহলে আমরা দেখতে পাচ্ছি এ একা কাজটি 12 দিনে করতে পারে, তাহলে এ একদিনের কাজ 1/12। বি একা কাজটি করে কত 24 দিনের কাজটি শেষ করে বলেছে, তাহলে একদিনে করে কাজটি 1/24 অংশ। তাহলে দুজনে একদিনে কত করে 1/8 অংশ। তাহলে এ ও বি কমপ্লিট কাজটা করতে পারবে 8 দিনে। ওকে, সকলে বুঝতে পেরেছো? কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা। চলো আমরা পরের অঙ্কতে চলে যাই।
দেখো 3 নম্বরটা কি বলছে, এ একটি কাজ করতে পারে x দিনে এবং বি একই কাজটি করে 3x দিনে। দুজনের কাজটি শেষ করতে 12 দিন সময় নেয়, তাহলে x এর মান কত হবে? একটি কাজ a কত দিনে করতে পারে? x দিনে, আর b একই কাজটি করে 3x দিনে। বলেছে দুজনের কাজটি শেষ করতে 12 দিন সময় নেয়, তাহলে x এর মান কত? কি করব আমরা বলো তো? তাহলে আমরা জানি একদিনের কাজ প্রথমে বার করে সেটাকে যদি আমরা উল্টে দিই তাহলে আমরা কি সমস্ত কাজটা কত দিনে করে সেটা বেরিয়ে যায়। তাহলে আমরা এখানে লিখব অ্যান্সার এ একদিনে করে কাজটি 1/x অংশ, পুরো কাজটা করে x দিনে। পুরো কাজটা করে কত? অর্থাৎ কাজটির এক অংশ করে, যেটা আমরা আগে শিখেছি ঐকিক নিয়মে বিভিন্ন লোয়ার ক্লাসে। সেখানে আমরা কি শিখেছি? কাজটির এক অংশ, কাজটি শেষ করে বলতে বোঝায় কাজটির এক অংশ করে অমুক দিনে। এটা এভাবে আমরা শিখেছি। এখন শিখবো কি কাজটির একদিনে করে কত, তাহলে একের x অংশ। আচ্ছা, এবার কি বি একই কাজটি করেছে বলেছে 3x দিনে, তাহলে বি একদিনে করে কাজটি 1/3x অংশ। ওকে, এ একদিনে করে কাজটির এত অংশ, বি একদিনে করে কাজটির এত অংশ। এবার দুজনে তাহলে কত করে? একসঙ্গে তারা করে একদিনে করে কাজটির 1/3x অংশ সমান 3x 3 অংশ। তাহলে এ একদিনে করে কাজটির এত অংশ, বি একদিনে করে কাজটির এত অংশ, দুজনে একদিনে করে কত? এত অংশ। তাহলে এবার কি একদিনে করে বেরিয়ে গেছে, তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে এ আর বি সম্পূর্ণ কাজটি কত দিনে করে সেটা বেরিয়ে যাবে। ওকে, এ একদিনে করে বের করেছি আর বি একদিনে কত করে সেটা বের করেছি, তো দুটোকে প্লাস করলাম দিয়ে দুজনে একদিনে কাজটির কত অংশ করে? এত অংশ। এবার এই অংশটাকে যদি আমি উল্টে দিই তাহলে আমি সম্পূর্ণ কাজটি কত দিনে করে সেটা পেয়ে যাবো। এবার সম্পূর্ণ কাজটি কত দিনে বলা আছে? 12 দিনে শেষ করে। তাহলে শর্তানুসারে 3x/4 সমান 12 বা x সমান 12 × 4/3 সমান 16। সকলে বুঝতে পেরেছো? কে বুঝতে পারেনি বলো, কমেন্ট বক্সে কমেন্ট করো। যে বুঝতে পারোনি কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমরা তাহলে দেখতে পাচ্ছ যে এই অঙ্কগুলো আমরা কিভাবে করছি। এই অঙ্কগুলো এইভাবেই করতে হবে। কয়েকটা ট্রিক আছে, সেগুলো বলে দেবো আমি। এবার ট্রিক ছাড়াও অঙ্কগুলো তোমাদের যে টাইম তোমরা পাবে WBSSC গ্রুপ সিতে, সেটা এনাফ টাইম পাবে। তোমরা অঙ্কগুলো বুঝতে পারলে হলো। প্রত্যেকটা অঙ্ক ঠিক এই ধরনের হবে, অর্থাৎ কাজটি পুরো দিনে কত করেছে, একদিনে কত করেছে, একদিনে করলে দুজনে একদিনে কত করেছে কাজটির অংশ, সেটাকে উল্টে দিলে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ করবে ইত্যাদি। এইভাবে অঙ্কগুলো হবে। চলো তাহলে পরের অঙ্কতে যাওয়া যাক। দেখো 3 নম্বরটা কি বলছে, একই অঙ্ক, এর আগের মতো অঙ্কটা, শুধু আমি পুরোটা করে দিয়েছি, তোমরা শুধু একটু সেটাকে দেখে নাও। এ একটি কাজ করতে পারে 4 দিনে এবং বি একই কাজটি করে 12 দিনে। দুজনে কাজটি শেষ করতে কতদিন সময় নেয়? সোজা অঙ্ক। তাহলে এ একদিনে করে বলেছে কাজটি করতে পারে 4 দিনে, তাহলে এ একদিনে করে কাজটির 1/4 অংশ, বি একদিনে করে কাজটির 1/12 অংশ। যেহেতু বি বলেছে পুরো কাজটা 12 দিনে করে, তাহলে বি একদিনে করে কাজটির 1/12 অংশ। তাহলে এ ও বি কাজটির একদিনে করে কত? কাজটির কত অংশ করে? এত অংশ।
ঠিক আছে, দুজনে একসাথে কাজটি করে, কাজটি এত অংশ করে, তাহলে দুজনে কাজটি শেষ করবে কত, এটা উল্টে যাবে, তাহলে 3 দিনে। ওকে, তাহলে একটি কাজ এ করতে পারে 4 দিনে, বি একই কাজটি করে 12 দিনে, তাহলে দুজনে কাজটি শেষ করতে কতদিন সময় নেয়। তাহলে এ একদিনে করে কাজটির 1/4 অংশ, বি একদিনে করে কাজটির 1/12 অংশ, তাহলে দুজনে একসাথে একদিনে করে কাজটি কত, 1/3 অংশ। তাহলে দুজনে কাজটি শেষ করবে কত, ওটা উল্টে যাবে, যত অংশ করে সেটা উল্টে যাবে, তাহলে 3 দিনে। ওকে, আশা করি সকলে বুঝতে পেরেছেন। চলো আগে পরের অঙ্কতে যাওয়া যাক। দেখো 4 অঙ্কটা কি বলছে, এ বি এবং সি একটি কাজ সম্পূর্ণ করতে 2 ঘন্টা সময় নেয়। যদি এ একা কাজটি 6 ঘন্টায় করে এবং বি একাই কাজটি করে 5 ঘন্টায়, তাহলে সি একা কাজটি কত দিনে শেষ করতে পারবে। একদম লাট্টু কোশ্চেন, এর আগের মধ্যে তোমরা বুঝতে পারছো, এ বি সি একসঙ্গে কাজটি করে 2 ঘন্টায়। যদি এ একা কাজটি 6 ঘন্টায় করে এবং বি একাই কাজটি করে 5 ঘন্টায়, তাহলে সি একা কাজটি কত দিনে করতে পারবে। তাহলে অ্যান্সার, তাহলে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ এ বি সি একসঙ্গে 1 ঘন্টায় করে কাজটি একের 2 অংশ, এ প্লাস বি প্লাস সি 1 ঘন্টায় করে কত, সম্পূর্ণ কাজটি 2 ঘন্টায় করতে পারে, শেষ করতে পারে। এ প্লাস মানে এ বি সি একসাথে 2 ঘন্টায় কাজটি শেষ করতে পারে, তাহলে 1 ঘন্টায় করে কাজটির একের 2 অংশ। আচ্ছা, এখন এ একা 1 ঘন্টায় করে কাজটির এত অংশ, বলেছে এ একা কাজটি 6 ঘন্টায় শেষ করতে পারে, তাহলে 1 ঘন্টায় কত করে, 1/6 অংশ। আচ্ছা, তারপর কি, বি একা 1 ঘন্টায় করে কাজটির এত অংশ, বলেছে বি শেষ করতে পারে কত, 5 ঘন্টায়, 5 ঘন্টা শেষ করতে পারে, তাহলে 1 ঘন্টায় কত করবে, 1/5 অংশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি মানে তিনজনে একসঙ্গে 1 ঘন্টায় করে কাজটির 1/2 অংশ, এ একা কাজটি করে 1/6 অংশ, বি 1 ঘন্টায় করে 1/5 অংশ। ওকে, তাহলে এবার বলেছে সি কত হবে, তাহলে কি হবে, দেয়ারফর সি একা 1 ঘন্টায় কাজটি করে কি হবে, 3টে থেকে এই দুটো বাদ দিয়ে দেবো, এ প্লাস বি প্লাস সি তিনজনে 1 ঘন্টায় যা করেছে তার থেকে আমি যদি এ ও বি 1 ঘন্টায় যা করেছে বাদ দিয়ে দিই, তাহলে সিটা পেয়ে যাবো। ওকে, অর্থাৎ 1/2 মাইনাস 1/2 থেকে বাদ যাবে কত, এই দুটো বাদ যাবে। ওকে, অর্থাৎ এ ও বি একসাথে যেটা করেছে সেটা এই 3টের যোগফল থেকে বাদ যাবে। ওকে, সমান তাহলে হবে 15 মাইনাস 11/30 এত অংশ। তাহলে সি 1 ঘন্টায় কাজটি করে কত অংশ, 4/30 অংশ আমরা পেয়ে গেছি। তাহলে এবার কি বলতে পারি আমরা সহজে কি বলতে পারি বলো, এটাকে উল্টে দিলে কি হবে, অ্যান্সার চলে আসবে, এটাকে উল্টে দিলে অ্যান্সার চলে আসবে। ওকে, তাহলে কি হবে, সি একা
কাজটি করে 30-4 দিনে, 1 ঘন্টা যেটা করে সেটাকে উল্টে দিলে এত দিনে। তাহলে 30-4 দিনে করে, তাহলে 7×2-4 দিনে। সকলে বুঝতে পেরেছো? এ বি সি 1 ঘন্টায় কাজটি করে কত বার করলাম, এ 1 ঘন্টায় কত করে, বি 1 ঘন্টায় কত করে। এবার তাহলে সি 1 ঘন্টায় কত করবে, তিনটে থেকে, এই তিনটের যোগফল থেকে, অর্থাৎ এ বি সি 1 ঘন্টায় যেটা করে সেটা থেকে এ ও বি একসাথে যেটা করে বাদ দিলে সি পেয়ে যাবো। তাহলে সি একা 1 ঘন্টায় কাজটি করে 1 ঘন্টায় করে কাজটি এত অংশ। তাহলে এবার কত দিনে বলেছে, তাহলে যে অংশটা কাজ করে সেটাকে উল্টে দিলে কি হবে, কারণ এক অংশ যদি বার করি তাহলে উল্টে যাবে। এক অংশ মানে কি, সম্পূর্ণ কাজটা, সেটাকে উল্টে দিলে আমরা দিন পেয়ে যাবো। বোঝা গেল? অর্থাৎ তিনজনে 1 ঘন্টায় করে কাজটি এত অংশ। এ 1 ঘন্টায় করে কত, বি 1 ঘন্টায় কত করে, তাহলে সি কত করবে, তিনটে থেকে এ আর বি কে বাদ দিয়ে দিলাম, তাহলে সি পেয়ে গেলাম। তাহলে সি এত অংশ করে, 1 ঘন্টায় করে কাজটি এত অংশ। তাহলে এক অংশ কখন করবে, এটা উল্টে দিলে হয়ে যাবে, দিনের সংখ্যা পেয়ে যাবো। তাহলে দিনের সংখ্যা পেয়ে গেলাম 7×2-4 দিন। তাহলে সি একা কাজটি 7×2-4 দিনে করবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো এই ধরনেরই আছে, প্রত্যেকটা অঙ্ক যেগুলো করালাম এখন পর্যন্ত সবগুলোই এক্সামে এসছে। সুতরাং পরপর অঙ্কগুলো দেখে যাও কি হচ্ছে, খুব সোজা অঙ্ক। চলো পরের অঙ্কতে যাওয়া যাক। দেখো 5 অঙ্কটা, এ এবং বি একটি কাজ করে 72 দিনে, বি এবং সি কাজটি করে 120 দিনে, এ এবং সি কাজটি করে 90 দিনে। তাহলে এ একা কাজটি কত দিনে শেষ করতে পারবে? চলো করা যাক। একই ধরনের অঙ্ক। এই অঙ্কগুলোর যে ট্রিক্সগুলো আছে তোমরা বিভিন্ন বইয়ে পেতে পারো, ট্রিক্স না পাওয়ার কিছু নেই, কিন্তু সেই ট্রিক্স অ্যাপ্লাই করে তোমার যতক্ষণ সময় লাগবে, এবং ট্রিকের সাইজগুলো একটু বড় বড়, অর্থাৎ সেই ট্রিক মনে রাখতে এবং সলভ করতে তোমার যে সময় লাগবে, এই অঙ্কগুলো করতে তোমার সেই সময় হয়ে যাবে। ঠিক আছে? সুতরাং সেই জন্য এবার যদি ট্রিক্স ধরে আমার সময় না বাঁচে, কারণ ট্রিক্স আমি কেন ব্যবহার করছি, সময় বাঁচানোর জন্য, যদি না বাঁচে তাহলে আমার ট্রিক্স করে লাভ কি? তাহলে যেখানে যেখানে আমার লাভ আছে, যেগুলো আমরা খুব সহজে যে ট্রিক্স অ্যাপ্লাই করতে পারবো এবং উত্তর পেয়ে যাবো, সেই ট্রিক্সগুলো আমরা পড়বো বা মনে রাখবো, এবং মনে রাখতে যেগুলো সহজ। আর তা না হলে আমরা এইভাবে অঙ্কগুলো করবো। ওকে, চলো দেখি কি আছে। তাহলে এ বি, এ প্লাস বি মানে একসঙ্গে কাজটি করে, তাহলে এ প্লাস বি একদিনে করে কাজটি, আমি লিখে লিখে দিচ্ছি, এটা তোমরা খাতাতে লেখার তো দরকার নেই, তোমাদের তো এমসিকিউ আসবে, তোমরা সুন্দরভাবে নিজে নিজে জাস্ট ডিজিটগুলো পুট করে অঙ্কগুলো করতে পারো। এইভাবে করলে কি হবে, তোমাদের অঙ্কগুলো মনে থেকে যাবে কিভাবে হচ্ছে। ওকে, একবারে ব্রেনে গেঁথে যাবে। চলো, এ প্লাস বি একদিনে করে কাজটি এত অংশ। একইভাবে বি আর সি একসঙ্গে একদিনে করে কাজটি 120 অংশ। আর কি আছে, এ আর সি একদিনে করে কাজটি কত, 90 অংশ। therefore অতএব এটা যোগ করলে কি হবে, একদিনে করে কাজটি 1/72 এত অংশ। তাহলে কথা হচ্ছে, দেখো লসগো করলে কত হয়, তোমরা নিজে নিজে বার করো।
তাহলে কত পেল? এখানে হবে 2160। ওকে, 72 দিয়ে ভাগ করলে কত হয়? তাহলে উপরে 30 120 দিয়ে করলে 18। তারপর 9 দিয়ে করলে 24। তাহলে কত হলো? 72 বাই তাহলে 1/30। ওকে, তাহলে আমরা এই তিনটাকে যদি যোগ করে দিই তাহলে 2 ইনটু কি পেলাম? 2 ইনটু a প্লাস b প্লাস c। একদিনে কাজটি করে এত অংশ, তাহলে a প্লাস b প্লাস c একদিনে কাজটি করে 1/60 অংশ। ওকে, তাহলে a প্লাস b প্লাস c একদিনে করে কি কাজটির 1/60 অংশ হয়ে গেল। তাহলে a একা কবে কতটা করবে? তাহলে a প্লাস b প্লাস c থেকে b প্লাস c যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পেতে পারি? a একা কাজটি করে, therefore a একা একদিনে করে কাজটি, দেখো তিনজনে মিলে একদিনে কত করেছে? 1/60। এটা থেকে যদি বি আর সি টা বাদ দিয়ে দিই তাহলে এটা থাকবে। তাহলে বি আর সি একদিনে করে কাজটি 1/120 অংশ সমান 1/120 অংশ। তাহলে এ পেয়ে গেলাম 1/120 অংশ। তাহলে এ একা কাজটি করবে কত দিনে? তাহলে এ একা 120 দিনে কাজটি শেষ করবে। ওকে, বোঝা গেল? আমাকে বলেছে এ আর বি একটি কাজ করে 72 দিনে, বি সি করে 120 দিনে, এ সি কাজটি করে 90 দিনে। তাহলে এ একা কাজটি কত দিনে শেষ করতে পারবে? তাহলে আমরা কি পেলাম? এ আর বি একদিনে করে কাজটির 1/72 অংশ, বি সি একদিনে করে 1/20 অংশ, আর এ আর সি একদিনে করে কাজটির 1/90 অংশ। এবার তিনটাকে যোগ করলাম, তাহলে কি বেরোলো? 2 ইনটু a প্লাস b প্লাস c একদিনে করে কাজটির 1/30 অংশ। তাহলে a প্লাস b প্লাস c করে একদিনে 1/60 অংশ। ঠিক আছে, a প্লাস b প্লাস c একদিনে করে এত অংশ। তাহলে a একদিনে করে কত? কাজটির তিনটা থেকে আমরা b আর c টাকে বাদ দিয়ে দিলাম, তাহলে a পেয়ে গেলাম। তাহলে a একদিনে কাজটির এত অংশ করে, তাহলে এক অংশ কাজটি করতে কতদিন লাগবে? এটা উল্টে যাবে, তাহলে 120 দিনে কাজটি শেষ করবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, আবার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। সবাই ভালো থেকো, প্র্যাকটিস করো এবং ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবে। তাহলে নতুন ভিডিওগুলো আবার তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে দীপাবলির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো করে পুজো কাটাও, সকলে ভালো করে পড়াশোনা করো, যাতে ভবিষ্যতে তোমরা এই কম্পিটিশন WBSSC গ্রুপ সিটা তোমরা ক্র্যাক করতে পারো। ওকে, সবাই ভালো থেকো, টাটা।